আজকে আমরা বিস্ময়কর মেরাজ নিয়ে কথা বলবো। পৃথিবী সৃষ্টি হতে প্রলয় পর্যন্ত যত বিস্ময়কর ঘটনার অবতারণা হয়েছে বা হবে, মেরাজুন নবী অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হলো সেই সবের মধ্যে অন্যতম বিস্ময়কর একটি ঘটনা, যা প্রমাণ বহন করছে মেরাজের বর্ণনা সম্বলিত আয়াতে কারিমার প্রথম শব্দ দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত শুরু করেছেন মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ এখানে বলেছেন সুবহানা, পূত পবিত্র সেই মহান সত্তা যিনি দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত। পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে বিভিন্ন কাহিনী বর্ণনা করা হয়েছে। সেই সবের মধ্যে হজরত ইউনুস আলাইহিস সালামের 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে থাকার মতো বিস্ময়কর কাহিনী আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন, সেই কাহিনী তিনি বর্ণনা করেছেন। এবং 40 দিন পর আগুনের ভিতর থেকে পরিপূর্ণ সুস্থতার সাথে তিনি বের হয়েছেন, সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। হজরত ঈসা আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত লূত আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালামের বিস্ময়কর কাহিনী আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। আরও রয়েছে কওমে আদ, কওমে সামুদের বিস্ময়কর কাহিনী। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আশ্চর্য কাহিনী পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, কিন্তু কোথাও তিনি সুবহানা শব্দ দিয়ে কাহিনী তিনি শুরু করেননি। সুবহানা শব্দ দিয়ে কাহিনী শুরু করা হয়নি। পবিত্র কোরআনে কোনো জায়গায় সুবহানা শব্দটির উল্লেখ পাওয়া যায় না বিস্ময়কর কাহিনী বর্ণনার ক্ষেত্রে। স্বাভাবিকভাবে যখন কোনো কাজকর্ম বা বস্তু থেকে বিষয়বোধ হয়, তখন কেবলমাত্র সুবহানাল্লাযী এই কথাটি অর্থাৎ সুবহানাহু বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিব্যক্তি প্রকাশ করে থাকে। মেরাজ যেহেতু এক অতি বিস্ময়কর ঘটনা, তাই তার বর্ণনা শুরু করা হয়েছে সেই বিস্ময়বোধক যে শব্দটি রয়েছে সুবহানা, সেটা দিয়েই। মেরাজ নিয়ে গবেষণা করলে বিস্মিত হওয়া খুবই স্বাভাবিক একটি ব্যাপার। মহাকাশ সম্পর্কে জ্ঞানহীন আরবরা বিস্মিত হয়েছিল কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের 765 মাইল অর্থাৎ 1232 কিলোমিটার পথ, এত লম্বা একটি পথ এক রাতে সফর করে আসা, আবার মক্কায় ফিরে আসলেন কিভাবে। যে পথ অতিক্রম করতে সেই সময় লাগতো কমপক্ষে 40 দিন। আর বর্তমান যুগে অ্যাস্ট্রোনমি অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান, কসমোলজি, মহাজাগতিক বিজ্ঞান এর উৎকর্ষতায় মানুষ মহাকাশ সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করে মেরাজ সম্পর্কে গবেষণা করে বিস্ময়ে হতবাক হয়ে আল্লাহ পাকের মহাকুদরতের প্রতি মাথা নত করেছে। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্র্যাভিটেশন পাওয়ার, মাধ্যাকর্ষণ শক্তি যেটাকে আমরা বলি, ভেদ করে বাইনারি স্টার অর্থাৎ যুগ্ম নক্ষত্র, ক্লাস্টার গুচ্ছ নক্ষত্র, কমেট যেটাকে বলা হয় ধূমকেতু, গ্যালাক্সি নক্ষত্রপুঞ্জ, ব্ল্যাক হোল, অন্ধকার গহ্বর, ইভেন্ট হরিজন ইত্যাদি পার হয়ে আকাশে পৌঁছেছেন, তা একটি বড় বিস্ময়কর ব্যাপার। আর এই বিস্ময়কর বিষয় হলো এই ভ্রমণটি ঘটেছিল অতি সামান্য সময়ের ভিতরে। গতি বিজ্ঞানীরা যার কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে পথ সফর করেছিলেন, তার মধ্যে এ সফরে কত সময় প্রয়োজন তা যদি আমরা মহাকাশ বিজ্ঞানীদের নিকট জানতে চাই, তাহলে মহাকাশ বিজ্ঞানীগণ মহাকাশের পথ পরিক্রমার হিসাব প্রদান করে বলবেন যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল আলোর গতি, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিবেগে পৃথিবী থেকে কেউ ধাবমান হলে সূর্যের যে দূরত্ব রয়েছে, শুধু সূর্যের দূরত্ব পাড়ি দিতে সময় লাগবে 8 মিনিট। মহাকাশ, সেখানে সূর্যের চেয়ে শত শত কোটি কোটি গুণ বড় লক্ষ লক্ষ নক্ষত্র রয়েছে, যেগুলো দূরত্বের কারণে খালি চোখে দেখা যায় না। আবার এমন কিছু নক্ষত্র মহাকাশে রয়েছে যেগুলো এত দূরে অবস্থিত যে আজ থেকে প্রায় 1500 কোটি বছর আগে যখন মহাবিশ্ব সৃষ্টি করা হয়েছে, তখন হতে আজ পর্যন্ত এই 1,86,000 গতিতে তাদের আলো পৃথিবীতে ধেয়ে আসছে, কিন্তু আজ পর্যন্ত এসে সেই আলো মাটিতে পৌঁছাতে পারেনি। কত দূর তাদের অবস্থান ভাবতে অবাক লাগে।
ভাবতে অবাক লাগার মতোই একটি কথা। এ জাতীয় গ্রহ নক্ষত্র সমূহের আরও অনেক উপরে প্রথম আকাশের অবস্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্না যায়্যানা সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আমি দুনিয়ার আকাশকে তারকারাজি দ্বারা সুসজ্জিত করেছি। এক আকাশ থেকে আরেক আকাশের যে দূরত্ব, এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব প্রায় 500 আলোক বৎসরের রাস্তা। 500 আলোক বছর। এই বিশাল পথ অতিক্রম করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার উপরে নিয়ে গিয়ে মেরাজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সামান্য সময়ের ভিতরে আবার তিনি বাইতুল মুকাদ্দাস হয়ে কিভাবে মক্কায় ফিরে আসলেন, বিষয়টি গভীরভাবে চিন্তা করলে অবাক, বিষয় বিমূঢ় হওয়া ব্যতীত আর কোনো উপায় আমাদের সামনে নেই।